আগামীকাল মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা বাজারে মশলা ব্যবসায়ীরা। দর্শক, আমার পিছনে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আগামীকাল ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী একটি মশলার হাট বসেছে কসবা পুরাতন বাজারে, এবং যারা এখানে মশলা বিক্রেতা আছেন তারা এখানে মশলা বিক্রি করছেন। মূলত পুরো সপ্তাহ জুড়ে শুধুমাত্র বাজার যে দিনটি থাকে বুধবার, প্রতি বুধবার হচ্ছে এখানে অন্য অন্য বাজারগুলো বসলো। যেহেতু আগামীকাল ঈদুল আজহা, সেই জন্য আজকে মশলার বাজার বসেছে। আমরা কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে, যেহেতু এখন দুপুর গড়িয়ে বিকেল, সেহেতু এখন তেমন নেই, ক্রেতা নেই। আমরা এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা? অজয় সাহা, কসবা। হ্যাঁ, অজয় সাহা, কসবা। আচ্ছা, তো কোন মশলার দাম কত করে আজকে বিক্রি করছে আপনারা? জিরা 700 টাকা, ভালোটা। এলাচি 5000 টাকা, পেঁয়াজ 50 টাকা, রসুন 100 টাকা, আদা 120 টাকা। পেঁয়াজ আমরা শুনছি যে 55 থেকে 60 টাকা অনেক জায়গায় বিক্রি হচ্ছে, এটা কি সঠিক? মানে সাইজে সাইজে সাইজে? কোয়ালিটি কত সর্বোচ্চ কত দাম? সবাই 550 টাকা, ভালোটা। 55 টাকা। আর এই যে এলাচি কেজি কত করে বিক্রি করতে? 5000 টাকা। 5000 টাকা। 5000। আমরা তো শুনেছি 6000 টাকা। না 5000 টাকা। 5000 টাকা। 5000 আর টাকা। জিরা? জিরা 700 টাকা, ভালোটা। 700 টাকা। তো এই যে কালকে একটু আগে আসেন, হ্যাঁ, কালকে যেহেতু পবিত্র ঈদুল আজহা, তো বেচা বিক্রি কেমন আপনাদের? ভালো, মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো। কোন জিনিসটার প্রতি মানুষের চাহিদা বেশি, কোন মশলাটা? এই স্টার মশলা আছে, জায়ফল আছে, জত্তিক আছে, তারপরে জিরা, এলাচ, এই সব সবগুলো নিতেছে। দরকার প্রয়োজন না, যার দরকার তারা নিবে, প্রয়োজন লাগলে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছি তিনি হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো তিনি পশা সাজিয়ে বসেছেন। ভাই, আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনার নামটা? মোহাম্মদ আলামিন। আলামিন। আলামিন ভাই, আজকে যে কালকে তো ঈদুল আজহা, তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত ব্যবসার কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো, অনেক কোন ভালো। জিনিসটা আপনি বেশি বিক্রি করতেছেন? এই যে হলুদ, মরিচ, সেমাই, চিনি, এগুলোই। দাম যদি একটু বলেন, কোনটা কত গুঁড়ো দেন? এই যে আপনার ভালো মরিচের গুঁড়োটা 420 টাকা, ভালো হলুদের গুঁড়োটা 380, 320, 60, যাতে যেমন রাখা যায়। তারপরে আপনার আরো আছে ভালো খারাপও আছে, ওইটা তো পাতে দেয় না কোন ভালোটা কাস্টমার। কত করে? এই 450, 420। আর ওই যে আর ধনিয়া? ধনিয়ার করেছে 300 টাকা। জিরা কত করে? আস্ত জিরাটা কত করে বিক্রি করতেছেন? আস্ত জিরাটা 12টা 700 টাকা। 700। 400 টাকা। আর আর ওই যে সেমাই, গুঁড়ো? আপনার সেমাই, চিনি, এইগুলোই আমরা। জিরা, ওই যে গুঁড়ো জিরে যেটা, ওইটা কত করে বিক্রি করতেছেন? এই যে গুঁড়ো জিরাটা তো আমাদের কাছে নাই, আস্ত জিরাটি আছে। আস্ত জিরাটাই আছে না? আচ্ছা, তো আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা, ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু তারা আজকে অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন, এবং ছোটখাটো একটি হাটের মতো এখানে হয়ে গিয়েছে। এবং তারা যেমনটি জানিয়েছেন যে দাম কিন্তু তাদের নাগালের ভিতরেই আছে, এবং এখন যেহেতু প্রায় দুপুর গনিয়ে বিকালের পর্যায়ে, সেহেতু ক্রেতার সমাগম অনেকটাই কমে গিয়েছে। এরপর আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে অনেক ক্রেতা আসছে। আমরা আরেকজন ক্রেতাকে দেখতে পেয়েছি এখানে, আমরা একটু তার সাথে কথা বলি। ভাই, কি কেনার জন্য এখানে আসছেন? এখানে মশলা নেওয়ার জন্য আসছি। মশলা নেওয়ার জন্য? কোন কোন মশলা? এই তো পেঁয়াজ, রসুন, আদা, এগুলো নেব। দাম কেমন দেখতেছেন এখানে আসলে? দাম ভালো, মোটামুটি ভালো, অন্য বছরের তুলনায়। মোটামুটি ভালো। এবছর সর্বশেষ কি কিনতেছেন, মানে এখানে এলাচি নিতে আসছি, এলাচি। এলাচি? জি। দাম কত করে দেখতেছেন? 5000 টাকা। 5000 টাকা। দাম কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? বেশি, প্রচুর বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, যিনি এখানে মশলা কিনতে এসেছেন, এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিনি এলাচি কেনার জন্য এখানে এসেছিলেন, এবং এলাচির দামটা নিয়ে বরাবর অভিযোগ আছে। যদিও এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে 5000 টাকা কেজি এলাচি, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি কিংবা লোকমুখে শুনে এসেছি যে 6 থেকে 6500 টাকা পর্যন্ত কিন্তু এলাচি আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং আমরা সরজমিনে আসার পর দেখলাম যে এখানে যারা বিক্রেতা আছেন তারা কিন্তু 5000 টাকাতেই বলছেন। তো যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু কালকে ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন তারা তাদের পশু কুরবানি করবেন। পশু জন্য কিন্তু মূলত যে সকল মশলার দরকার, অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে যে গুঁড়ো আছে মশলার গুঁড়ো, ধনিয়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই সকল জিনিস ক্রয় করার জন্য কিন্তু মানুষ সর্বশেষ দিন আজকে কিন্তু এখানে ভিড় করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আজকে এখানে সর্বশেষ বাজার, অর্থাৎ যেহেতু আগামীকাল ঈদুল আজহা, সর্বশেষ বাজার হিসেবে কিন্তু আজকে তারা তাদের যে নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ আগামীকালকের জন্য ব্যবহার্য যে মশলা আছে সেই মশলাগুলো বিক্রি করছে।
তো সব মিলে বলা যায় যে আসলে খুব ভালো চলছে কসবার মশলা বাজার। তো এই ছিল মশলা বাজার থেকে আমার কাছে সর্বশেষ।